আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম। বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য আজকের এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের 1500টি প্রশ্ন। মুজিব একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কে? আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? মুজিব একটি জাতির রূপকার, আর ইংলিশে নামটা হলো মুজিব দ্য মেকিং অফ এ নেশন। দোহাজারী কক্সবাজারে রেলপথ কবে উদ্বোধন করা হয়? দোহাজারী কক্সবাজার এই রেলপথটি উদ্বোধন করা হয় 2023 সালের 12ই নভেম্বর। বর্তমানে দেশে মোট কয় ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম রয়েছে? 113। কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে? ভেনেজুয়েলা। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়? জাপান। বাংলাদেশ টিকা উৎপাদন কারখানা বানানোর জন্য এডিবি কি পরিমাণ ঋণ দেবে? বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা বানানোর জন্য এডিবি $34 কোটি ঋণ দেবে। দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হবে কবে? নভেম্বর মাসের 12 তারিখে। সরকারের পার্টনার নামক মেগা প্রকল্পের মাধ্যমে কতজন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হবে? 2,27,53,321 জনকে। চীনকে মোকাবিলায় তাইওয়ানের তৈরি নতুন সাবমেরিন হাইকুন। রামাল্লাহ কোন দেশের শহর? রামাল্লাহ হলো ফিলিস্তিনের শহর। ইলিশ মাছের প্রজনন মৌসুম কখন? ইলিশ মাছের প্রজনন মৌসুম হলো সর্বোচ্চ প্রজনন মৌসুম হলো সেপ্টেম্বর অক্টোবর, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হলো জানুয়ারি ফেব্রুয়ারি। এ পর্যন্ত কয়টি আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছে? 4টি। বিশ্বের প্রথম মুভেবল ওয়্যারলেস কম্পিউটার তৈরি করেছে কোন কোম্পানি? এইচপি ব্র্যান্ড। বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় 11 অক্টোবর। 2028 সালের অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। সার্চ জায়ান্ট গুগলের মূল মালিকানা কোন প্রতিষ্ঠানের? সঠিক উত্তর আলফাবেট ইনকর্পোরেশন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়? লাঠিটিলা, মৌলভীবাজার। অর্থনীতিতে নোবেলপ্রাপ্ত 3 জন নারীর নাম কি? এই প্রশ্নটা যে কোনো লিখিত অথবা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। এলিনর অস্ট্রম, ইউএসএ 2009, এথার ড্রুফো, ফ্রান্স 2019, আর 2023 সালের এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাডিয়া গোল্ডিন, তিনি 2023 সালে অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে 2023 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 5 স্টার মার্ক করা প্রশ্ন, ক্লাডিয়া গোল্ডিন। এরকম গুরুত্বপূর্ণ বাছাই করা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে 1500টি প্রশ্ন থাকবে। এখন যে দেখতে পাচ্ছেন এই পিডিএফটিতে, এটা বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে আমার থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফটি শ্যাট একাডেমি কর্তৃক তৈরিকৃত আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলীর উপরে, মোট কথা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে পেইড একটি পিডিএফ, অর্থাৎ শ্যাট একাডেমি থেকে আপনারা এই পিডিএফটি টাকা দিয়ে ক্রয় করতে হবে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটি কালেক্ট করে নিতে পারেন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01622901539।
এই নাম্বারটি আপনার মোবাইলে সেভ করবেন। যেই নাম দিয়ে সেভ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে সেম নাম সার্চ করলে আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। যেহেতু এই পিডিএফটি শ্যাট একাডেমি থেকে ক্রয় করতে হবে, আপনাকে ফ্রিতে পাবেন না। তো শ্যাট একাডেমি থেকে ক্রয় করতে গেলে আপনার অনেক টাকা প্রয়োজন। তো আপনি শুধুমাত্র আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে মাত্র 100 টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনারা নিতে পারেন। এখানে মোট বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের 1500টি প্রশ্ন থাকবে। 1500টি প্রশ্ন পড়লে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় আপনার অনেক উপকার হবে। তো আমরা ফিরে যাই কারেন্ট অ্যাফেয়ার্সের সেই ভিডিওতে। বাংলাদেশ সরকার 2041 সালের মধ্যে কি পরিমাণ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়? 300 বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফের বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস অনুযায়ী 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে? 6%। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 10 অক্টোবর 2023-এর প্রতিপাদ্য হল মানুষের স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 10 অক্টোবর 2023-এর প্রতিপাদ্য মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার। এটাও যে কোনো পরীক্ষায় আসতে পারে। পদ্মার রেল সংযোগ প্রকল্পের মোট ব্যয় 39,246 কোটি টাকা। পদ্মার রেল সংযোগের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম চায়না রেলওয়ে গ্রুপ, সংক্ষিপ্ত রূপ সিআরসি। বাংলাদেশে মোট কতটি জেলায় রেলপথ রয়েছে? মোট 43টি জেলায় রেলপথ রয়েছে। কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ এবং চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী কবে পালন করা হয়? 10 অক্টোবর। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ কয়টি পদক জয় করেছে? বাংলাদেশ 2টি পদক জয় করেছে। 37তম এবং 41 দেশের মধ্যে এশিয়ান গেমস 2023-এর সর্বোচ্চ পদকজয়ী দেশ চীন, 383টি পদক, 201 স্বর্ণ। সম্প্রতি 268 জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়া বাংলাদেশি বিমানের নাম বোয়িং 348 BG 348। বিমানটির নাম BG 348। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। অক্টোবর 2023 পর্যন্ত করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। প্রজেক্ট কুইপার কোন রকেট করে উৎক্ষেপণ করা হয়? অ্যাটলাস 5। স্টারলিংকে ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান টেক্কা দেওয়ার জন্য জেফ বেজোস কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে? প্রজেক্ট কুইপার। এরকম মোট 1500টি প্রশ্ন থাকবে এই পিডিএফের মধ্যে। মোবাইলে দেখে দেখে আপনারা পরীক্ষার জন্য এই পিডিএফ থেকে প্রস্তুতি নিতে পারবেন। এই পিডিএফটি যাদের কাছে থাকবে তারা অত্যন্ত হেল্পফুল হবেন, বিশেষ করে সাম্প্রতিক বিষয়াবলীর উপর থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে। সো এই পিডিএফটি আপনারা এখনই কালেক্ট করে নেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে।